হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন ধরেই লক্ষ্য করছি অনেকেই একটি প্রশ্ন করছেন। ধরে নিন আপনি হয়তো বাইরে কোনো কাজে রয়েছেন এবং সেখানে হয়তো আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের আধার কার্ডের নাম্বারটি প্রয়োজন, কিন্তু হয়তো এই মুহূর্তে আপনার কাছে আপনার বা সেই ব্যক্তির আধার কার্ডটি নেই। তবে চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে আপনি কিন্তু যে কোনো সময় কোনো তথ্য ছাড়াই যে কোনো ব্যক্তির আধার কার্ডের নাম্বার অনলাইন থেকে জেনে নিতে পারবেন। বা ধরে নিন আপনি কোনো কারণে আপনার আধার কার্ডটি হারিয়ে ফেলেছেন এবং আপনার আধার কার্ডের কোনো জেরক্স কপিও হয়তো আপনার কাছে নেই। এক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার বা সেই ব্যক্তির নাম দিয়ে সার্চ করে আধার কার্ডের নাম্বারটি জেনে নিতে পারবেন। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে কিভাবে যে কোনো ব্যক্তির আধার নাম্বার অনলাইন থেকে কিভাবে বার করবেন। যদি জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নিই। তার জন্য প্রথমে আপনার মোবাইলে এই ওয়েবসাইটটি অর্থাৎ myaadhar.uidi.gov.in ওপেন করে নেবেন। এটি হলো আধারের নতুন ওয়েবসাইটটি ওপেন করার পর যেহেতু আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটি আমাদের নাম দিয়ে সার্চ করব, তো তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে দেখুন একটি অপশন আছে রিট্রাইভ লস্ট অবলিক ফরগটেন EID/UID। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন দুটি অপশন আছে, আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি। আপনি যদি আপনার আধার নাম্বারটি খুঁজে বের করতে চান তো সেক্ষেত্রে আধার নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার এনরোলমেন্ট আইডি নাম্বারটি খুঁজে বের করতে চান তো সেক্ষেত্রে এই এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। আধার নাম্বার এই অপশনটি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন ফুল নেম, অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যে নামটি আছে সেই নামটি আপনি এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন। নিচে দেখুন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার কোনো ইমেল আইডি সংযুক্ত থাকে তো সেক্ষেত্রে ইমেল আইডিটি এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন ক্যাপচা ভেরিফিকেশন, অর্থাৎ নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি দেখে রেখে এখানে নির্ভুলভাবে পুট করে দেবেন। ক্যাপচা কোডটি পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন আছে, তো এর উপরে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন লেখা আছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো দেখুন লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন লেখা আছে ইউর ইউআইডি ইজ সেন্ট টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের ইউআইডি অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি আমাদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে সেন্ড করে দেওয়া হয়েছে। তো দেখুন আমার মোবাইল নাম্বারে একটি SMS সেন্ড করা হয়েছে। তো দেখুন এখানে লেখা আছে ডিয়ার রেসিডেন্ট ইউর আধার নাম্বার ইজ এত, অর্থাৎ আমার যে আধার নাম্বারটি সেটি কিন্তু আমার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে সেন্ড করা হয়েছে। তো এইভাবে খুব সহজেই আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার সংযুক্ত থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনার নাম দিয়ে সার্চ করেই আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি কিন্তু জেনে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।